This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভাদোদরার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়। ভাদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা। সেতু ভেঙে নদীতে পড়ল পর পাঁচটি গাড়ি। মহিসাগর নদীতে গাড়ি পড়ে বিপত্তি, মৃত 12। উদ্ধার কাজে প্রশাসন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চলছে উদ্ধার কাজ। ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়। ভাদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা। সেতু ভেঙে নদীতে পড়ল পর 5টি গাড়ি। মহিসাগর নদীতে গাড়ি পড়ে বিপত্তি, মৃত 12। উদ্ধার কাজে প্রশাসন। मध्य गुजरात को सौराष्ट्र की ओर से जोड़ता जो एक ब्रिज है, गंभीरा ब्रिज, वो गिरने की घटना आज सुबह हुई थी, जिसके अंदर 6 लोगों की मौत की पुष्टि की गई है। अन्य जो 8 लोग थे उनको बचाने की सफलता मिली है। सबसे महत्व की बात यह है कि स्थानिक लोगों के द्वारा कई बार ये ब्रिज को मरम्मत करने के लिए अनेक रजूआत की गई थी, अनेक बार आवेदन भी दिया गया। उसके बाद भी किसी भी प्रकार की सहायता नहीं होने से आज ये दुर्घटना का भोग स्थानिक लोग बने हैं। जिस टाइम पर ये दुर्घटना बनी वो टाइम पीक टाइम नहीं था, सुबह में ये घटना हुई थी, तब ये घटना बनी। उसके वक्त जो 5 गाड़ियाँ थी वो ये नदी के अंदर जा गिरी और जिसमें से 6 लोगों की मौत की पुष्टि की गई है। उसके अलावा 8 लोगों को बचाने की जो सफलता है वो मिल पाई है। सबसे महत्व की बात यह है कि यहाँ से नदी से मेन रोड तक जोड़ने का जो रास्ता है वो योग्य नहीं होने की वजह से लोगों को रेस्क्यू करने में बहुत सारी दिक्कतें आ रही है, जिसको लेके हाल वडोदरा फायर की टीम, SDRF की टीम और सबसे महत्वपूर्ण जो भूमिका बजा रहे हैं वो लोग हैं स्थानिक लोग, जिसकी महत्व की भूमिका की वजह से लोगों की जान बचाने में और रेस्क्यू करने में सबसे ज़्यादा सहायता मिली है। तभी ये जो दुर्घटना बनी है उसके पीछे सबसे बड़ा जवाबदार कौन है, जिसकी बेदरकारी है उसके खिलाफ योग्य कार्रवाई की जाएगी कि नहीं, ये सबसे बड़ा सवाल हो रहा है। और जो दुर्घटना घटी है उसके बाद जो मार्ग और मकान विभाग के जो अधिकारियां हैं उन लोगों के तहत किस प्रकार की कार्रवाई की जाती है वो सबसे बड़ा सवाल है। कैमरा पर्सन रोहित गोयल के साथ अंजलि ओझा, TV9 वडोदरा। আজিকর মেডিকেলে ক্রাইম সিন ঘুরে দেখার আবেদন খারিজ। তিলোত্তমার বাবা মায়ের আবেদন খারিজ শিয়ালদহ কোর্টে। হাইকোর্ট আবেদনের নিষ্পত্তি করতে বলেছিল শিয়ালদহ কোর্টকে। তারপর ঠিক কি হলো জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কনিষ্ঠা, গতকাল শুনানি হয় এবং আজকে কিছু সময় আগে বিচারক অরিজিৎ মন্ডল তিনি নির্দেশ দিলেন যে তিলোত্তমার পরিবার ক্রাইম সিন ঘুরে দেখা অর্থাৎ ঘটনাস্থল ঘুরে দেখার যে আবেদন করেছিল সেই আবেদন এই আদালত মঞ্জুর করছে না। সেক্ষেত্রে চাইলে তিলোত্তমার পরিবার তারা উচ্চ আদালতে যেতে পারে এবং উচ্চ আদালতে গিয়ে তারা একই আবেদন করতে পারে। এবং এই আদেশ দিতে কি কিছু বিচারক সিবিআইয়ের খুব ভূমিকার কড়া নিন্দা করেছেন। সিবিআইয়ের ভূমিকার নিন্দা করে বিচারক বলেছেন যে সিবিআইয়ের অবস্থা এখন খুব শোচনীয়, কেন তারা নো অবজেকশন দিল, অর্থাৎ সিবিআই কিন্তু গতকাল পরিবারের এই আবেদনে আপত্তি জানায়নি। বিচারকের মন্তব্য যে যেখানে তারা 2 অভিযুক্তের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে, যেখানে তারা অভিযোগ করছে যে প্রমাণ লোপাট হয়েছে, ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই পরিস্থিতিতে কি করে সিবিআই এই আবেদনকে নো অবজেকশন দিল অর্থাৎ আপত্তি জানালো না? তার কারণ এই পরিস্থিতিতে যেখানে তদন্ত চলছে তার সেই ঘটনাস্থল যদি কেউ ঘুরে দেখে তাহলে তো সেক্ষেত্রে দুজনকে গ্রেফতার করার মানেই হয় না। বিচারক এই অত্যন্ত কড়া মন্তব্য করেছেন সিবিআইয়ের উদ্দেশ্যে এবং তিনি জানিয়েছেন যে নিম্ন আদালতের এই ধরনের আবেদন অনুমোদন করার কোনো অধিকার নেই। পরিবার যে আবেদন করেছে তার অর্থ কোথাও একটা প্যারালাল ইনভেস্টিগেশন অর্থাৎ সমান্তরাল ভাবে তারা একটা তদন্ত করতে চাইছে, তার কারণ পরিবারের তরফ থেকে ফরেনসিক বিশেষজ্ঞদেরও নিয়ে যাওয়ার কথা উঠেছিল। ধন্যবাদ সুজয়। এদিকে খেলা ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, দফায় দফায় 2 গোষ্ঠীর সংঘর্ষ, একের পর এক বাড়ি গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ছোড়া হলো কাঁদানে গ্যাসের শেল, ব্যাপক ধরপাকড়। ওয়াইডে ছবিটা দেখাবো, এই যে রেল লাইন চলে গিয়েছে শহর ঘিরে এবং শহরের বুক চিরে এই রেল লাইনের যে দুপারে 2টো মহল্লা, এই 2 মহল্লায় 2 গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ। গোটা এলাকা কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। দফায় দফায় ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ব্যাপক হারে ঢিল চলা হয়, পুলিশ দেদার লাঠিচার্জ করে, জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়, টিয়ার গ্যাস চালানো হয়। প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ গোটা এলাকা কর্ডন করে রেখেছে। পুলিশ কমিশনার নিজে আছেন, গোটা এলাকা জুড়ে মনিটরিং করা হচ্ছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে তা, এবং বিভিন্ন যে গলিগুলো রয়েছে
রয়েছে সেই গলিগুলোতে কিন্তু মহল্লার ভিতরে পাড়ার ভিতরে যে গলিগুলো সেই গলিগুলোতে প্রচুর পরিমাণে পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বাসিন্দারা ঘর থেকে না বের হন। অসংখ্য বড় বড় ঢিল পড়ে আছে এবং পাশে যেহেতু রেল লাইন ফলে গ্রানাইট পাথর সেই পাথরগুলো নিয়ে দেদারে কার্যত বৃষ্টির মতো ঢিল পড়তে থাকে। আমরাও কোনো মতে মাথা বাঁচিয়ে কাজ করতে থাকি। গোটা এলাকা জুড়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দুই গোষ্ঠীর মধ্যে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় গতকাল, সেই সংঘর্ষই কিন্তু আজকে বৃহত্তর রূপ নেয় এবং যখন পুলিশ বন্ধ মোকাবিলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল সেই সময়কালেই কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়ে। এই এলাকায় একাধিক গাড়ি কার্যত ভেঙে তুষ করে দেওয়া হয়েছে, সেই গাড়িগুলো রাস্তায় পড়ে আছে, একাধিক ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্রের চেহারা। খোদ পুলিশ কমিশনার এলাকায় রয়েছে, নবান্নে গোটা ঘটনার রিপোর্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ির পরিস্থিতি থমথমে। একটা ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। 18 জুলাই ফের বাংলায় আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। মোদির অভ্যেস আছে যদি জনসভায় ভাষণ দেন, জনসভায় ভাষণের প্রথম 2-3টি লাইন উনি বাংলায় বলেন। এখন ওনাকে একটু সাবধান হতে হবে, কারণ ওনারই যে ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য সরকার আছে বাংলার বাইরে, উড়িষ্যা ইত্যাদি, তাদের বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য বলছি মোদি যেন বাংলায় তাহলে কিছু না বলার চেষ্টা করেন, তাদের যদি সেইটা নীতি হয়।